নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানের ষোড়শ পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক রবিবার সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি শ্রী শ্রী মায়ের কথা। আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানে আজকে আমরা প্রবেশ করব নতুন একটি দিনে। শ্রী শ্রী মায়ের কথা নামের যে বিখ্যাত গ্রন্থটি আছে, মা শারদামণির স্মৃতিকথার সংকলন, সেটিকে অবলম্বন করে আমরা অগ্রসর হচ্ছি এবং সেখানে প্রথমে যার স্মৃতিকথা আছে শ্রীমতী সরজুবালা, তার স্মৃতিচারণের মধ্যেই আমরা রয়েছি। গতদিন অর্থাৎ গত রবিবার যে দিনটির প্রসঙ্গ শুনেছিলাম, তার পরের দিনটির কথাতেই আজকে আমরা প্রবেশ করব, শ্রীরামকৃষ্ণ ও মা শারদাকে যুগপৎ স্মরণ করে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। মাঘ 1320। একদিন সকালে গিয়েছি, বাগান থেকে অনেকগুলি ফুল তুলে নিয়ে গিয়েছিলাম। এইভাবে প্রসঙ্গ শুরু হচ্ছে। এটি মাঘ 1320। এর আগের দিনে আমরা যেটি শুনেছি সেটি হচ্ছে আশ্বিন 1320 প্রসঙ্গ। তার মানে ওই 3-4 মাসের মতো ব্যবধান হয়েছে। মাঘ 1320 মানে ইংরেজির জানুয়ারি ফেব্রুয়ারি 1914, সেই সময়কার কথা। শ্রী শ্রী মা অবস্থান করছেন উদ্বোধনে বাগবাজারে, তার বাড়িতে, মায়ের বাড়ি। সেইখানে সরজুবালা উপস্থিত হয়েছেন। বলছেন, একদিন সকালে গিয়েছি, বাগান থেকে অনেকগুলি ফুল তুলে নিয়ে গিয়েছিলাম। মায়ের নিকট সেগুলি দিতে মা মহা আনন্দিত হয়ে ঠাকুরকে সাজাতে লাগলেন। নীল রঙের এক রকমের ফুল ছিল। সেইগুলি হাতে করে বললেন, আহা, দেখেছো কি রং! দক্ষিণেশ্বরে আশা বলে একটি মেয়ে একদিন বাগানে কালো কালো পাতা একটি গাছ থেকে সুন্দর একটি লাল ফুল তুলে হাতে নিয়ে খালি বলতে লাগলো, এমন লাল ফুল, তার এমন কালো পাতা! ঠাকুর, তোমার এ কি সৃষ্টি! এই বলে আর হাউ হাউ করে কাঁদে। ঠাকুর তাই দেখে তাকে বলছেন, তোর হলো কি গো, অত কাঁদছিস কেন? সে আর কিছু বলতে পারে না, খালি কাঁদে। তখন ঠাকুর তাকে অনেক কথা বলে বুঝিয়ে ঠান্ডা করেন। আহা, এই ফুলগুলি কেমন নীল রং দেখো! ফুল না হলে কি ঠাকুর মানায়? মা ওই নীল ফুলের যে নীল ফুল যে নিয়ে গেছেন, নীল রঙের ফুল নিয়ে গেছেন সরজুবালা, সেইগুলি নিয়ে আনন্দ করছেন আর বলছেন যে, আহা, দেখেছো কি রং! বলে একটি মেয়ের কথা বললেন। দক্ষিণেশ্বরে আশা বলে একটি মেয়ে একদিন বাগানে। এইবার মা যে বলছেন কি সুন্দর, তার মধ্যে একটা শৈল্পিক বর্ণনা রয়েছে। প্রসঙ্গটা বোঝা যাচ্ছে, অনেকেই হয়তো বলতে পারবেন, কিন্তু মা যখন বলছেন তখন এর মধ্যে যে একটা অপূর্ব সুষমার ভাব আছে, নান্দনিক চিন্তা আছে, সেটা কি সুন্দর করে ফুটে বেরুচ্ছে। আশা বলে একটি মেয়ে একদিন বাগানে, দক্ষিণেশ্বরে আশা বলে একটি মেয়ে একদিন বাগানে কালো কালো পাতা একটি গাছ থেকে সুন্দর একটি লাল ফুল তুলে হাতে নিয়ে খালি বলতে লাগলো, এমন লাল ফুল, তার এমন কালো পাতা! ঠাকুর, তোমার এ কি সৃষ্টি! তাহলে সেই মেয়েটি যে কে আমরা তো জানি না বিশদ, কিন্তু সে ওরকম ভাবে অবাক হয়ে বলছে, যে ভগবানকে বলছে যে ঠাকুর, তোমার এ কি সৃষ্টি, যে গাছের পাতার রং কালো কালো আর তার মধ্যে এরকম লাল ফুল!
এটা সেই আশা যেমন অবাক হয়েছে, ভগবানের সঙ্গে কিরম একটা সুন্দরভাবে কথা বলছে, যেন ভগবানের নিজের মেয়ে সেইভাবে আশা কথা বলছে। আর সেই কথাটি যিনি শুনছেন তিনি তো আশার থেকে কত বড়, কিন্তু আসলে তারও ভেতরে ওই বালিকা ভাব আছে, না হলে এইরকম ভাবে কখনো বলা যায়? তো সেই জননী শারদামণি ওই আশার কথাটি ভারী আবেগের সঙ্গে বলছেন সরজুবালাকে। উপলক্ষ কি? উপলক্ষ হচ্ছে যে সরজুবালা নীল রঙের ফুল নিয়ে গেছেন। এই মা, তিনি যেমন সকলের মা, তেমনি আবার তিনি বিশ্ব প্রকৃতির সঙ্গে অভিন্না। সেই বিশ্ব প্রকৃতির স্বরূপা যে মা শারদামণি, তিনি আনন্দ করছেন সরজুবালার নিয়ে যাওয়া নীল ফুল দেখে। তিনি আবার সেই আশা নামের আমাদের কাছে অজ্ঞাত পরিচয় মেয়েটার কথা বলে ওই আনন্দকে যেন আরেকটুখানি বাড়িয়ে নিচ্ছেন, যে দক্ষিণেশ্বরে এরকম এরকম হয়েছিল। আর কি আর হচ্ছে যে আচ্ছা, কালো কালো পাতা, তার মধ্যে লাল ফুল, এর মধ্যে একটা অপূর্ব শৈল্পিক আনন্দ আছে। কিন্তু শুধু সেখানেই শেষ হচ্ছে না। আশা কি বলছে? বলছে যে এমন মানে অবাক হয়ে যাচ্ছে, এমন লাল ফুল, তার এমন কালো পাতা, ঠাকুর তোমার একই সৃষ্টি। শ্রী শ্রী মা বলছেন এই বলে আর হাউ হাউ করে কাঁদে। এইটা হচ্ছে ওই যে আশার যে ছবিটা, না, সেই ছবিটাকে এই আধ্যাত্মিক ফ্রেমে বাঁধানো আছে। যে শুধু একটা শিল্প রস এর মধ্যে রয়েছে তা নয়। ওই দেখো, ওই বাচ্চা মেয়েটা কেঁদে ফেলছে, এরকম দেখে কাঁদে নাকি কেউ? যদি হর্টিকালচার শোতে যায়, কত রকমের ফুল সব আছে, ফুল পাতা, কত রকমের বাহার, লোকে দেখে, ছবি তোলে, হয়তো উল্টো দিকে করে সেলফি তোলে, কিন্তু কাঁদে কি? তো এই তো কাঁদছে তো এই মেয়ে। আর কি হয়েছে যে এই বলে আর হাউ হাউ করে কাঁদে, ঠাকুর তাই দেখে তাকে বলছেন। তার মানে ঠাকুরকে এর মধ্যে ঢুকতে হচ্ছে, ইন্টারফিয়ার করতে হচ্ছে। কি সুন্দর! তাহলে ওই যে কাঁদছে, কি রকম বলেছে যে ঠাকুর তোমার একই সৃষ্টি। তো আশা এইটা বলে কাঁদছে। কাঁদছে কেন? ওই ভগবানকে মনে পড়ছে। আমরা কি করে বলবো? কিন্তু শ্রী শ্রী মা যেখানে বলছেন সেখানে অনুমান করা যায়। অনুমান করাটা সঙ্গত যে তার ভগবানকে মনে পড়ছে আর কান্না। এই কান্নাটার না কোনো ব্যাখ্যা হয় না। শ্রীরামকৃষ্ণ বলতেন অহৈতুকী ভক্তি, তেমনি তিনি অহৈতুকী কান্নার কথাও কত বলেছেন। নিজে কেঁদেছেন, কেঁদে বুক ভেসে গেছে। সেই তিনি এই আশাকে আবার সান্ত্বনা দিচ্ছেন। কি চমৎকার যে মেয়েটা কাঁদছে ওই ভগবানের সৃষ্টির কথা ভেবে। শ্রীরামকৃষ্ণের কথায় রয়েছে যে একজন সাধু পরমহংস, তিনি একটা ঝর্ণা দেখেন, সারাদিনে একটা ঝর্ণার কাছে দাঁড়িয়ে থাকেন আর বলেন যে বাহ কি সুন্দর ঝর্ণা করেছো, বাহ কি সুন্দর ঝর্ণা। এইটাই তার সাধনা। তো ঈশ্বরের সৃষ্টি, তার মধ্যে দিয়ে ঈশ্বরকে মনে পড়ছে এবং আনন্দ হচ্ছে, এই কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন। তা কোথায় সেই পরমহংস সন্ন্যাসী, আর কোথায় এই একটা মেয়ে আশা? ও কালো কালো পাতার মধ্যে লাল ফুল দেখে ভগবানকে সেইটা বলতে গিয়ে বিস্ময়তে যে কথাগুলো বলছে, বলতে বলতে কেঁদেই ফেললো। আর মা বলছেন এই বলে আর হাউ হাউ করে কাঁদে। শ্রী শ্রী মা যখন বলছেন সরজুবালার নিয়ে যাওয়া নীল ফুল দেখে, তখন ওই আশার কথা, নান্দনিক ভাবনার কথা বলছেন এবং ছবি আঁকছেন। কালো কালো পাতা, লাল ফুল, আশার অবাক হয়ে যাওয়া, আর সেটাকে ফ্রেমে বাঁধিয়ে দিচ্ছেন। ওটা আধ্যাত্মিকতার ফ্রেম, ঈশ্বরীয় ভাবে কান্না ভেজা ফ্রেম, সেইখানে ওটাকে বাঁধিয়ে দিচ্ছেন। দিয়ে তার জীবন দেবতার প্রসঙ্গ আনছেন, একেবারে স্বাভাবিকভাবে সেটি চলে আসছে। ঠাকুর তাই দেখে, মা বলছেন, ঠাকুর তাই দেখে তাকে বলছেন তোর হলো কি গো, এত কাঁদছিস কেন? সে আর কিছু বলতে পারে না, খালি কাঁদে। তখন ঠাকুর তাকে অনেক কথা বলে বুঝিয়ে ঠান্ডা করেন। তার মানে ঠাকুর আর মায়ের মেয়ে, এইটা বুঝতে পারা যাচ্ছে। আর ঠাকুর কিরকম বলছেন যে তোর হলো কি গো, এত কাঁদছিস কেন? তার মানে ভগবান শ্রীরামকৃষ্ণ খুশি হচ্ছেন যে প্রকৃতির মধ্যে একটা অপূর্ব সৃষ্টি, সেটা দেখে মেয়েটা অব্যক্ত একটা কিরকম যেন ঈশ্বরীয় ভাবে
একটা যেন ঈশ্বর অপ্রাপ্তির বেদনায় কাঁদছে, কিন্তু মুখে বলছেন তোর হলো কি গো, এত কাঁদছিস কেন? আর সে আর কিছু বলতে পারে না, খালি কাঁদে। সে ওই ভগবানের সৃষ্টির কথা ভেবেই কান্না এসে গিয়েছিল, আর এখন ভগবান স্বয়ং এসে আবার সান্ত্বনা দিচ্ছে, আর চোখের জল রাখতে পারে, খালি কাঁদে। তখন ঠাকুর তাকে অনেক কথা বলে বুঝিয়ে ঠান্ডা করেন। আহা, এই ফুলগুলি কেমন নীল রং দেখো, ফুল না হলে কি ঠাকুর মানায়? শ্রীমা এমনিতেই তিনি কি করতেন, যে কেউ ছোটখাটো কিছু দিয়েছে তা তিনি আর বড় কিছু কোথায় নিয়েছেন, কোথায় অনুমতি দিয়েছেন? তো ছোটখাটো কেউ কিছু দিয়েছে, তাতে এত আনন্দ করেছেন, সে মানে অকল্পনীয়। তো এখানে ওই নীল ফুলের প্রসঙ্গই রয়েছেন, বলছেন আহা এই ফুলগুলি কেমন নীল রং দেখো, ফুল না হলে কি ঠাকুর মানায়? এই কথা বলছেন। ঠাকুর মানায় মানে ঈশ্বর দেবদেবী, আর এক্ষেত্রে তো ঠাকুর শ্রীরামকৃষ্ণকেও সাজাবেন। তা বলছেন ফুল না হলে কি ঠাকুর মানায়? বলছেন ঠাকুরের লীলা সঙ্গিনী মা শারদা। যারা এই সব দৃশ্য দেখেছেন তাদের মনে হয় জন্ম জন্মান্তরের তপস্যার যা ফল, সে এক মুহূর্তে প্রাপ্ত হয়েছেন তারা। এই বলে মা অঞ্জলি অঞ্জলি ফুল নিয়ে ঠাকুরকে দিতে লাগলেন। প্রথমবার দেবার সময় কয়েকটি ফুল সহসা তার নিজের পায়ে পড়ে গেল দেখে বললেন, ও মা, আগেই আমার পায়ে পড়ে গেল। আমি বললুম, তা বেশ হয়েছে। মনে ভাবলুম, তোমার কাছে ঠাকুর বড় হলেও আমাদের কাছে তোমরা দুই এক। কি সুন্দর করে সরজুবালা বলছেন যে তোমার কাছে ঠাকুর বড় হলেও আমাদের কাছে তোমরা দুই এক। তা ওই মায়ের পায়ে ফুল আগে পড়ে গেছে, ফুল বলে ধন্য আমি, তো মায়ের পায়ে পড়ে গেছে। আর সেটি দেখে মা বলছেন যে ও মা, আগেই আমার পায়ে পড়ে গেল। আমি বললুম, তা বেশ হয়েছে। তো এইগুলো সব কি সোনালি মুহূর্ত, কি মরমী ভাবে পরিপূর্ণ কতগুলো মুহূর্ত যখন এইসব ঘটছে, যে মায়ের সামনেই সরজুবালা এই কথাটা বলে দিলেন। তিনি আমাদের প্রণম্মা, যে কালে এই কথাটি বলেছেন যে তা বেশ হয়েছে। আরে মা সংকুচিত যে ঠাকুরকে দেওয়ার আগে আমার পায়ে পড়ে গেল, আর সরজুবালা বলে দিলেন যে তা বেশ হয়েছে। সেটি আমাদেরও মনের কথা, কিন্তু সেটা কি আর আমরা মুখ ফুটে বলতে পারতাম? কিন্তু সরজুবালা বলেছেন, আমরাও তার সঙ্গে সঙ্গে আছি, ওই দলেই আছি। তো সরজুবালা বলছেন যে তা বেশ হয়েছে, তা বেশ হয়েছে বলে লিখছেন, মনে ভাবলুম, তোমার কাছে ঠাকুর বড় হলেও আমাদের কাছে তোমরা দুই এক। তোমার কাছে ঠাকুর বড় মানে ওই যে শ্রী শ্রীমা ঠাকুরকে অঞ্জলি দিচ্ছেন ফুল দিয়ে, নীল ফুল দিয়ে। তো তিনি তো ঠাকুরকে দেবতা জ্ঞানে পুজো করছেন, তো দেবতাই সে হোক। সরজুবালা লিখছেন, তোমার কাছে ঠাকুর বড় হলেও আমাদের কাছে তোমরা দুই এক। কি অপূর্ব! সরজুবালা তো চোখে দেখেননি ঠাকুরকে। যিনি ঠাকুরকে চোখে দেখেছেন তিনি না হয় একরকম বলতে পারেন, কিন্তু যিনি ঠাকুরকে চোখে দেখেননি, আমরা এমনিতে বলতে পারি যে ঠাকুর মা অভেদ, বড়রা বলেছেন, আমরা শুনেছি। কিন্তু এই যে একজন ভক্ত মহিলা, তিনি ঠাকুরকে দেখেননি, ঠাকুরের ভাবে সব কত বড় বড় সন্ন্যাসী হয়েছেন, তাদেরকে দেখেছেন কতজনকে। সেখানে কি ওটা বলা খুব সোজা যে যেখানে মা একেবারে আটপৌরে বেশে রয়েছেন, আটপৌরে পরিবেশের মধ্যে রয়েছেন, নিজের বাড়ির মা হয়তো আর একটু সফিস্টিকেটেড থাকেন। সরজুবালার মায়ের প্রসঙ্গ পরে আছে, জন্মদাত্রী মায়ের কথা, তো তিনি হয়তো আরেকটুখানি সফিস্টিকেটেড থাকেন। ইনি তো একেবারে সাধারণ গ্রামের মানুষ। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তাকে ভগবান বলা হয়, অবতার বলা হয়, তার কথা বইতে বেরুচ্ছে, তার সম্পর্কে সংস্কৃত সব স্তব স্তুতি আছে, ঠিক আছে। ইনি তার ধর্মসঙ্গিনী, তার বিবাহিতা স্ত্রী, কিন্তু ইনি আর উনি এক। এইটি যার মনে হচ্ছে তিনি কিছু কম নন, এবং তিনি আমাদের কাছে জীবন্ত মা ও জীবন্ত ঠাকুরকে উপস্থিত করাচ্ছেন। যে ঠাকুরকে চোখে দেখেননি তা সত্ত্বেও বলছেন, এখানে লিখেছেন, মনে ভাবলুম, তোমার কাছে ঠাকুর বড় হলেও
ওই অংশটা আমরা ধরছি না, পরের অংশটাতে আসছি। আমাদের কাছে তোমরা দুই এক। তো মায়ের কাছে ঠাকুর বড়, সে তো ঠিক আছে, কিন্তু এইটা বিস্ময়কর এবং এটা খুব শিক্ষণীয় বটে একই সঙ্গে, যে আমাদের কাছে তোমরা দুই এক। এইটা শ্রী শ্রী মা সম্পর্কে যিনি বলতে পারছেন, যিনি ঠাকুরের মতো ওই রকম অত সত্যগুণের ঐশ্বর্য মায়ের মধ্যে দেখেননি, ঘন ঘন সমাধিস্থ হতে দেখেননি, কেশবচন্দ্র সেনের মতো সব বিখ্যাত বিখ্যাত বাগ্মী মানুষ, বড় বড় মাপের লোককে ঠাকুরের কাছে চুপটি করে বসে থাকতেন যেরকম ঠাকুর, সেরকম মায়ের কাছে ওরকম কিচ্ছু দেখেননি। সেই তিনি বলছেন আমাদের কাছে তোমরা দুই এক। এবং ওই ভঙ্গিটা থেকে যাচ্ছে যে ওই জন্য ফুলগুলো যে আগে তোমার পায়ে পড়েছে, ঠিক আছে, সব একদম ঠিকঠাক হয়েছে, ওই যে তা বেশ হয়েছে, এই কথা যিনি বলছেন, সেই কথার মধ্য দিয়ে আমরা শ্রী শ্রী মাকে জীবন্ত রূপে আর এক জীবন্ত মধুর আত্মা শ্রীরামকৃষ্ণের সঙ্গে অভিন্ন বলে ভাববার অনুপ্রেরণা লাভ করি। যে এরা জীবন্ত সেটা সবসময় বলা হয়েছে, কিন্তু যিনি চোখে দেখেননি তিনি উক্তি করছেন, মানে এর মধ্যে প্রচুর প্রাণ আছে এবং প্রচুর শিক্ষণীয় উপাদান আছে, প্রচুর সাধন সংকেত আছে। একটি বিধবা মহিলা এসেছেন, সরজুবালা লিখছেন, মাকে তার কথা জিজ্ঞাসা করলুম। মা বললেন মাসখানেক হলো দীক্ষা নিয়েছে, পূর্বে অন্য গুরুর নিকট দীক্ষিত হয়েছিল, তা মা মনের ভ্রান্তি আবার এখানে নিলে, গুরু সবই এক, এ কথা বুঝলে না। তাই এটা বললেন যে বিধবা মহিলা এসছেন, মাকে তার কথা যখন জিজ্ঞাসা করেছেন, মা বলছেন যে মাসখানেক হলো দীক্ষা নিয়েছে, মানে শ্রী শ্রী মায়ের কাছে তিনি দীক্ষা নিয়েছেন মাসখানেক, পূর্বে অন্য গুরুর নিকট দীক্ষিত হয়েছিল, তা মা মনের ভ্রান্তি আমরা পেয়েছি। এবং অনেক জোর করাতে তখন মা রাজি হলেন যে তাহলে অমুক দিন এসো। তাই এই মা এড়াতে পারতেন না, খুব করে যখন তাকে কেউ ধরছে সেটা মা পারতেন না। ঠাকুর অনেক কঠোর ছিলেন সেই সব দিক দিয়ে। ওরে বাবা, কেউ টাকা দিয়েছে ভালোর জন্যই দিয়েছে, ঠাকুর ওই সেই টাকার কথা মনে পড়ে গেছে, মাঝরাত্রিরে উঠে ভাইপোকে বলছেন যে যা এখনই গিয়ে ফেরত দিয়ে আসে, পরের দিন ফেরত দিচ্ছে। ওরে বাবারে বাবা। কিন্তু মা তো ওই জাগতিক অর্থে যে মা, সাংসারিক মা, তারা যেরকম, তার থেকেও অনেক বেশি গভীর, অনেক বেশি অন্তরঙ্গ, অনেক বেশি সর্বব্যাপী। তো সেই মা তিনি না করতে পারেন না। তো এখানে বোঝাই যাচ্ছে যে এই মহিলা তিনি খুব জোর করেছেন বলে মা রাজি হয়েছেন। কিন্তু কি অসাধারণ প্রসঙ্গ থাকছে। মা বলছেন সরজুবালাকে, তা মা মনের পূর্বে অন্য গুরুর নিকট দীক্ষিত হয়েছিল, তা মা মনের ভ্রান্তি আবার এখানে নিলে, গুরু সবই এক, এ কথা বুঝলে না। কালের ব্যবধানে যখন আমরা দেখছি তখন মনে হচ্ছে যে আরে ইনি তো ভাগ্যবতী, যে করেই হোক জোর জবরদস্তি করে শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা পেয়েছেন। কিন্তু মা বলছেন যে গুরু সবই এক, এ কথা বুঝলে না। এর মধ্যে অন্য রকমের আক্ষেপ এবং আশঙ্কা আছে যে এখানেও যে নিল, কত দূর কি এগোতে পারবে। তার মানে তার বোধ শক্তি কম আছে, আবেগ বেশি আছে, বড্ড জেদাজেদি করেছে। তাহলে এটা কি প্রসঙ্গে বলছেন যে গুরু সবই এক, এ কথা বুঝলে না। এই যে গুরু সবই এক, এটি মা বলছেন। শ্রীরামকৃষ্ণ কতভাবে শিখিয়েছেন, বলেছেন যে সচ্চিদানন্দই গুরু, তিনি মানুষ রূপ ধরে আসেন। আর বলেছেন যে নিজের গুরুতে ইষ্টবুদ্ধি থাকলেই হবে। এমনকি খুব পরিষ্কার করে বলেছেন যে গুরু যদি একটা অন্য ঘোলাটে টাইপের লোক হয়, একালের ভাষায় বলতে গেলে, তাতেও যদি কেউ তার কাছ থেকে দীক্ষা নিয়ে থাকেন এবং তার মধ্যেই গুরু বুদ্ধি ঈশ্বর বুদ্ধি করেন, গুরুর মধ্যে ঈশ্বর বুদ্ধি, তাহলে হয়ে যাবে। ঈশ্বর বুদ্ধি কেন করবেন? ধরা যাক যে কারু বংশ পরম্পরায় কারুর কোনো পরিবারের থেকে দীক্ষা নেওয়ার প্রচলন আছে। তো সেই বংশের একজন মানুষ, তিনি দীক্ষা দিয়েছেন। সেই মানুষটা, তার একটা সাংসারিক জীবন আছে, একটু এলোমেলো গোছের, কোনো বিশেষ কিছু বলবার নেই। তো তার কাছে যিনি দীক্ষা নিয়েছেন তিনি কি করবেন? তার বাড়িতে এরকম নিয়ম, কুলগুরু প্রথা আছে। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে একেবারেই এর জন্য দুঃখ করার নেই। তিনি যে মন্ত্র দিয়েছেন ওই মন্ত্র নিয়ে যদি সাধন করে,
আর যদি ভাবে যে এই জীবনে ইষ্ট এই রূপ ধরে এসে এই মন্ত্রটি দিয়েছেন, তাহলে এই ব্যক্তির হয়ে যাবে। সে নির্ভর করছে যে ও কিভাবে দেখছে, ওই ব্যক্তি কিভাবে দেখছেন গুরুকে। এবার যদি কেউ বলে যে আচ্ছা, এতটা যদি কেউ বলে যে আচ্ছা ওই যে লোকটা যে কিনা ওই বংশের একেবারে আধুনিক একজন, সে পয়সা করিও পেয়েছে, দীক্ষাও দিয়েছে, এবং যে উপদেশ দিয়েছে তার মধ্যে একটু ভুলভ্রান্তিও ছিল, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওর জন্য ব্যস্ত হয়েও না। এই যখন কুলগুরুর ওপরে ভরসা করে ঈশ্বর স্বয়ং তার মধ্যে দিয়ে আবির্ভূত হয়েছেন এইটি বিশ্বাস করে সাধন করবে, তখন ওই ব্যক্তি, এবার বাইরের দিক থেকে দেখতে গেলে ওই ব্যক্তি নানান রকম জিনিসের মধ্যে আছে সাংসারিক, ওই ব্যক্তি যদি কিছু ভুলও বলে থাকে, তাহলেও ভুল যদি বলে থাকেন, তাহলেও যিনি অনুসরণ করছেন তার যদি নিষ্ঠা থাকে, তার যদি ব্যাকুলতা আগ্রহ থাকে, তার যদি অকপটতা থাকে, তাহলে যাকে ডাকছে সেই তিনিই সব শুধরে দেবেন। তিনি তো বুঝতে পারবেন যে এ বিশ্বাস নিয়ে ব্যাকুলতা নিয়ে এগোচ্ছে, কিন্তু উপদেশের মধ্যে কিছু ভুল ছিল, অথবা উপদেশ ঠিক ছিল, এ কিছু আচরণে ভুল করছে যেটা আর উনি দেখিয়ে দেওয়ার মতো অবস্থায় নেই, খুব একটা যোগাযোগ রাখেন না। ইষ্ট তখন সেই ব্যবস্থা করবেন, তিনিই শুধরে দেবেন, যেকালে তিনি জানেন যে তাকেই ডাকা হচ্ছে। এই বিভিন্নভাবে শ্রীরামকৃষ্ণ গুরুতত্ত্বকে অত্যন্ত প্রাসঙ্গিক জায়গায় নিয়ে চর্চা করেছেন, আর একটা যেন সামাজিক ব্যবস্থাকে রক্ষা করেছেন, সেটাকে দুমড়ে মুচড়ে ভেঙে দেননি, এবং মানুষের মধ্যে আগ্রহ, ভক্তি, নিষ্ঠা সেইটার যাতে খুব বেশি চল হয় তার জন্য এই কথা বলেছেন। ও সর্বোপরি এই ঘোষণা করেছেন যে গুরুতে ঈশ্বর বুদ্ধি থাকলে তার হবেই হবে। সেই যে ধারা, তারই মধ্যে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে পাচ্ছি, যিনি একটু আগে আমরা স্মরণ করছিলাম লেখিকার উক্তি মতো, যে যিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে অভিন্না, মা শারদা ঠাকুরের সঙ্গে অভিন্না। সুতরাং তিনি যখন এটা বলছেন তখন ঠাকুরের সেই ভাবটিকে পাচ্ছি। তার মানে কি, মা যখন দেখছেন যে কারুর দীক্ষা হয়ে গেছে, তখন তিনি গভীরভাবে ওটি মনের মধ্যে ধারণা করে রেখে দিয়েছেন, ধারণ করেছেন যে এ ব্যক্তি, সে নারী হন পুরুষ হন, যদি মনোযোগ দিয়ে গুরু উপদিষ্ট পথে এগোয় তাহলে এর হবেই। এর ট্র্যাক চেঞ্জ করবার, রাস্তা পরিবর্তন করবার কোনো দরকার নেই। সেইখানে জেদাজেদি করে নিয়েছে, তাই মা বলছেন গুরু সবই এক, এ কথা বুঝলে না। এটা ভারতবর্ষের অধ্যাত্ম পরম্পরায় এই স্বামী স্ত্রী যা দিচ্ছেন, যা দিয়ে গেছেন বললে একটু কম বলা হয়, যা দিয়ে গেছেন তো বটেই, এবং যা দিচ্ছেন ও দেবেন, সেটি মাথায় করে রাখবার মতো। তাতে একদিক দিয়ে গুরু তত্ত্বের সঠিক প্রয়োগ, বিশ্লেষণ, তাৎপর্য উপস্থাপন, আবার অন্যদিক থেকে পারস্পরিক অসুয়া নিবৃত্তি, এর গুরু ওর গুরু, তার মধ্যে সমস্ত নানান রকম ওইগুলো সমস্ত নিবৃত্তি, যে তোমার নিজের পথ অবলম্বন করে থাকো, অন্যের পথে যদি বা ধরে নি তর্কের খাতিরে কিছু ভুল আছে, কিন্তু যে এগোচ্ছে সে যদি নিষ্ঠা নিয়ে এগোয়, তাহলে তুমি বলে বাবা তোমার নিজের সময় নষ্ট করো না, ও যাকে ডাকছে উনিই সব ঠিক করে নেবেন। এইটা ঠাকুর এবং মা যে বলছেন, এর একই সঙ্গে আধ্যাত্মিক এবং সামাজিক যে তাৎপর্য, সেটি আকাশের মতো উদার তথা সমুদ্রের মতো গভীর। দুপুরে প্রসাদ পাবার পর বিশ্রাম করতে গিয়ে কামার পুকুরের কথা উঠল। এবার মজার মজার সব কথা আসছে। দুপুরে প্রসাদ পাবার পর বিশ্রাম করতে গিয়ে কামার পুকুরের কথা উঠল। মা বললেন, ঠাকুর যখন পেটের অসুখ করে কামার পুকুরে গিয়েছিলেন, আমি তখন ছেলে মানুষ বউটি ছিলুম গো। এমনিতেই মায়ের বিবাহ হয়েছে 5 বছর বয়সে। তো বলছেন ঠাকুর যখন পেটের অসুখ করে কামার পুকুরে গিয়েছিলেন, আমি তখন ছেলে মানুষ বউটি ছিলুম গো। কে বলবে যে এর মধ্যে
সূর্য চন্দ্রের মিলিত জ্যোতি সম গুরু শক্তি জলজল করছে। সেই মা নিজের জীবনের কথা বলছেন, শ্বশুর বাড়ির কথা আসছে, ঠাকুরের কথা আসছে, এবং নিজে তখন কিরকম ছিলেন সেই সব কথা আসছে। এ অপূর্ব। গুরু যখন মাতৃরূপে আসেন তখন যে কি হয় সেটা জগৎ আর ভবিষ্যতে দেখবে কিনা আমরা জানি না, দেখলে ভালো। কিন্তু মায়ের মধ্যে দিয়ে যে দৃষ্টান্ত থেকে গেছে সেটা হাজার বর্ণনা করেও কুল করা যায় না, কিন্তু অনুধাবন করবার আহ্বান আছে, আনন্দ আছে, সম্ভাবনা রয়েছে। তো বলছেন যে ঠাকুর যখন পেটের অসুখ করে কামারপুকুরে গিয়েছিলেন, আমি তখন ছেলে মানুষ বউটি ছিলুম গো। ছেলে মানুষ বউটি ছিলুম গো, তার মানে বিশ্বাস করো যে তোমার বিশ্বাস হবে কিনা জানি না, সত্যি বলছি গো, এই ভঙ্গি। আমি তখন ছেলে মানুষ বউটি ছিলুম গো। ঠাকুর একটু রাত থাকতেই উঠে আমাকে বলতেন, কাল এই এই সব রান্না করো গো। আমরা তাই রান্না করতুম। একদিন 5 ফোড়ন ছিল না। দিদি বললে, তা অমনি হোক, নেই তার কি হবে। দিদি মানে, দিদির পরে সরজুবালা বন্ধনীর মধ্যে দিয়েছেন লক্ষ্মীর মা। লক্ষ্মী দিদি আর তার ভাই হচ্ছেন রামলাল দাদা। রামলাল আর লক্ষ্মী এরা কার সন্তান? শ্রীরামকৃষ্ণের মেজ দাদা শ্রীযুক্ত রামেশ্বর চট্টোপাধ্যায়ের সন্তান। আর শ্রীযুক্ত রামেশ্বর চট্টোপাধ্যায়ের স্ত্রীর নাম শ্রীমতী সর্বমঙ্গলা। রামেশ্বর ও সর্বমঙ্গলা তাঁদের সন্তান রামলাল ও লক্ষ্মী। তো লক্ষ্মীর মা যখন মা বলছেন তখন ওই শ্রীমতী সর্বমঙ্গলার কথা উল্লেখ করছেন। বলছেন, একদিন 5 ফোড়ন ছিল না। দিদি বললে, তা অমনি হোক, নেই তার কি হবে। গ্রাম বাংলার পরিচিত দৃশ্য। ঠাকুর তাই শুনতে পেয়ে ডেকে বলছেন, সে কি গো, 5 ফোড়ন নেই? তা 1 পয়সার আনিয়ে নাও না, যাতে যা লাগে তা বাদ দিলে হবে না। তোমাদের এই ফোড়নের গন্ধের ব্যঞ্জন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম, আর তাই তোমরা বাদ দিতে চাও? দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলে। কি সুন্দর চিত্র! এবারে টোটাল এম্বারাসমেন্টে ফেলে দিয়েছেন। এখনকার ভাষায় একদম বিরাট চাপ। কেন ওনারা বলেছেন যে দক্ষিণেশ্বর থেকে চলে এলাম, আর বলছেন যে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম, আর সেখানে তো 5 ফোড়ন আনবে না। আরে এক্ষুনি। তা বলছেন যে তোমাদের এই ফোড়নের গন্ধের ব্যঞ্জন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম, আর তাই তোমরা বাদ দিতে চাও? দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিল। দিদি শ্রীমতীর সর্বমঙ্গলা, তা তিনি তো লজ্জা পাবেনি, সাংঘাতিক এম্বারাসমেন্টে ফেলে দিয়েছেন ঠাকুর, আর সঙ্গে সঙ্গে এরকম ব্যবস্থা করেছেন। তো মা বলছেন যে এইরকম সব অবস্থা ঠাকুরের গল্প করছেন, আর বলছেন, আমি তখন ছেলে মানুষ বউটি ছিলুম গো। তার মানে তিনি বোধহয় জুলজুল করে দেখছেন যে এইসব ব্যাপার হচ্ছে, নিজে হয়তো কাছেও যাচ্ছেন না, ওই এর সঙ্গে কথা হচ্ছে, শ্রীমতী সর্বমঙ্গলার সঙ্গে এইসব ঠাকুরের কথা হচ্ছে। তো এইবারে হলো কি, যে বললেন দক্ষিণেশ্বরে মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম, কিন্তু ঠাকুর সত্যি সত্যি অত কিছু খেতেন না। তো শ্রী শ্রী মাই জানাচ্ছেন, অন্যত্র আছে যে ঠাকুর পেট রোগা ছিলেন, আর এখানেও বললেন যে পেটের অসুখ নিয়ে কামারপুকুরে গিয়েছিলেন। তো ওখানে কি সত্যি সত্যি মাছের মুড়ো পায়েসের বাটি রোজের না, কিন্তু ওটা বলছেন ওইভাবে যে ওখানে ওইসব ব্যবস্থা ছিল, কিন্তু সেসব ফেলে এখানে এলাম। তাহলে ঠাকুরের খাওয়া দাওয়ার ব্যাপারটা কিরকম? খাওয়া দাওয়ার ব্যাপারটা যৎ সামান্য। মাছ খান, কিন্তু মায়ের বলির মহাপ্রসাদ সে গ্রহণ করতে পারেন না, একটু নিয়ে মাথায় ফোঁটা কাটেন। মাস্টারমশাই লিখছেন ঠাকুরের এখন সেরকম অবস্থা নয়, মানে মনের অবস্থা ওইরকম নয়ই, এইসব বলছেন। তো ঠাকুরের খাওয়া দাওয়া অত্যল্প, পাখির খাওয়া যাকে বলে। তাহলে ওই যে তিনি পারফেকশনিস্ট, যে সবটা ঠিক ঠিক হবে এইটা চাইছেন। যোগীন মহারাজকে বকেছিলেন স্নেহের সঙ্গে, কিন্তু বকুনি নিশ্চিত একেবারে, যে ফুটো নিয়ে চলে এলি করাই, তার দোকানে কি ধর্ম করতে বসছে, দেখ ভক্ত হবি তো বোকা হবি না, এই সমস্ত বলছেন।
তো হাঁড়ি কড়াই যে নিয়ে আছে সে তার মধ্যে ফুটো দিয়ে দিয়েছে, আর তুমি নিয়ে চলে এলে, আর এখানে এসে জল ফেলতেই যাচ্ছে তাই অবস্থা, যে লিক করে পড়ে যাচ্ছে। তো এইরকম শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন এই পারফেকশনটা না থাকলে, এই আচারে ব্যবহারে দৃষ্টিভঙ্গির মধ্যে সম্পূর্ণতা না থাকলে ঈশ্বরীয় দিকেও গণ্ডগোল হয়ে যাবে। ঈশ্বরীয় দিকে অন্যত্র তিনি উদাহরণ দিচ্ছেন যে সুতোর মধ্যে একটু ফেঁসো থাকলে সূচের ভেতর ঢুকবে না। দ্যাট ইজ অ্যানাদার পিকচার অ্যান্ড এক্সপ্রেশন অফ পারফেকশন, যে সুতোর মধ্যে যদি একটু ফেঁসো থাকে তাহলে সূচে ঢুকবে না। তাহলে এই ফেঁসোটা কোথায়? যদি কারো কামনা বাসনা থাকে সেই রকমভাবে, তাহলে কামনা বাসনা যাতে না থাকে সেই জন্য তাকে সতর্ক থাকতে হবে যে ফেঁসো যাতে না থাকে। তার মানে কি? তার মানে হচ্ছে পারফেকশনের জন্য সে চেষ্টা করছে। আর যে ব্যক্তি ওরকমভাবে চেষ্টা করবে তার সমস্ত কাজেই ওটা দেখতে পাওয়া যাবে, সমস্ত কাজে সে একটা পারফেকশনিস্ট হবে। হয়তো সামান্য একটা জিনিস করছে, পেন্সিল ছুলছে, আগেকার যেরকম ছিল ব্যবস্থা যে শার্পনারের ব্যাপারটা নেই, ব্লেড দিয়ে করছে, পেন্সিল ছোড়ার সময় এমনভাবে করছে লোকে দেখে মনে হচ্ছে আরে বাবা এই তো মেশিনে করা মনে হচ্ছে। তার মানে ওই মনের মধ্যে পারফেকশন আছে। তাহলে যার পারফেকশন আছে সেই কি ঈশ্বরের দিকে আছে? নাও হতে পারে, কিন্তু যে ঈশ্বরের দিকে আছে ঠিক তার এই দিকে পারফেকশন থাকবে। আর যার এমনিতে পারফেকশন আছে সে ওই মন নিয়ে ঈশ্বরের দিকে দিলে খুব দ্রুত অগ্রগতি তার হবে। তো শ্রীরামকৃষ্ণ এরকম কথামৃতর মধ্যে আছে, যে একটা ছাতা ঘরে রেখে যেতে বলেছেন, মাস্টারমশাই ভুলে গেছেন। ঠাকুর বলছেন যে আরে আমার পরনের কাপড়ের ঠিক থাকে না, তবু এইগুলি এত দূর আমার নয়। পরনের কাপড়ের ঠিক থাকে না মানে তিনি সেটা পড়েন না, হয়তো পুরুষ ভক্তরা যখন যাচ্ছেন তখন পড়েন না, তার অন্য একটা অবস্থা, আধ্যাত্মিক অপূর্ব অবস্থা, দিগম্বর অবস্থা। এবং সেই অবস্থাতেও মানুষজন দেখেছেন, কাপড় পরা অবস্থাতেও দেখেছেন, এবং এই আপাদ মস্তক পবিত্রতায় মোড়া মহাপুরুষকে দেখে চোখ ফেরাতে পারেননি, অন্তর আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে। তো সেটা তার ইচ্ছাকৃত। বাকি জায়গাটাতে তিনি একদম ঠিক খুঁটিনাটি যেমনটি হবে। আবার কলকাতায় যখন তিনি বেরিয়েছেন তখন জামা কাপড়ের মধ্যেও ওই যেটুকু ন্যূনতম টিপটপ থাকার সেইটা। বিদ্যাসাগর মশাই বাড়িতে যাচ্ছেন, জামার বোতামে হাত দিয়ে মাস্টারমশাইকে বলছেন বোতাম খোলা আছে, এতে কোনো দোষ হবে? সেটা ওই পারফেকশনের জায়গা থেকে। তো সেইটা শ্রীরামকৃষ্ণ করেছেন। সেই জন্যে যখন কামারপুকুরে গিয়ে দেখছেন যে 5 ফোড়ন নেই, এবং এই কথা শুনতে পাচ্ছেন যে তা অমনি হোক, নেই তার কি হবে, সেইখানে ঠাকুরের অসুবিধে হচ্ছে যে এই কম্প্রোমাইজ, এইটা তার ধাতের মধ্যে নেই। এবং কতটা খুব কস্টলি জিনিস কি বলছেন ঠাকুর, তাই শুনতে পেয়ে ডেকে বলছেন, সে কি গো, 5 ফোড়ন নেই তা 1 পয়সার আনিয়ে নাও না, যাতে যা লাগে তা বাদ দিলে হবে না। ওই আমরা অনেক সময় ভেবে ফেলি যে ঠাকুর এটা খেতে ভালোবাসতেন, ওটা খেতে ভালোবাসতেন, আর সেই সব ভেবে নিজেরা প্রচুর পরিমাণে সেটা খেয়ে ফেললাম, জিলিপি থেকে আরম্ভ করে আরও কত কি করে ঠরে সেটা হাঁসফাঁস করছে যে ঠাকুরের নাম করে খেয়ে ফেললাম যা। তো ঠাকুরের ভালোবাসা মানে ওই পর্যন্ত। আর কামারপুকুরে তো ওখানে একটু ভালো মন্দ কিছু খাওয়া মানে কি ওই জিলিপি, সেই হিসেবে জিলিপিটা হয়তো ভালোবাসতেন। কিন্তু ঠাকুরের দিনলিপিতে কি আমরা পাচ্ছি যে রোজ 10 ঠোঙা করে জিলিপি ঘরে থাকতো? তা তো আর পাচ্ছি না। সুতরাং ঠাকুরের যে খাবারের প্রসঙ্গ, সেগুলো হচ্ছে শুধু পারফেকশনের দিক থেকে। তার আসল খাদ্য হচ্ছে ঈশ্বরীয় জ্ঞান, ভক্তি, প্রেম। ওই খাবারের জন্যে তার মনটা কেমন করে, তিনি প্রায় ব্যস্ত হন বাচ্চাদের মতো। আর বাইরের খাবার, ওই যে পরনের কাপড়ের ঠিক নেই, দেহ রইল কি গেল কোনো হুঁশ নেই। মায়ের কাছে প্রার্থনা করেছিলেন যে শরীরটাকে একটু জুড়ে টুড়ে রাখো মা, যাতে ভক্তদের বাড়ি বাড়ি যেতে পারি। কি আকুতি যে এই জন্য একটু শরীরটাকে জোড়াতালি দিয়ে রাখো, এরকম মাকে বলছেন। তো তাঁর আর খাবার দাবার, কিন্তু ওই পারফেকশনের জায়গা থেকে এটি বলা, আর কিচ্ছু নয়। এই হচ্ছে এদের আদর্শ। আমাদের শাস্ত্রে আছে রসনা জয়ের কথা। তো সেই রসনা জয় করলে মানুষ জিতেন্দ্রিয় হয়ে যায়। তো রসনা জয়, সেটি শ্রীরামকৃষ্ণের মধ্যে যা আছে তা অসাধারণ। ঠাকুরের মধ্যে ওইটি পাওয়া যায়। আমরা মায়ের কথায় রয়েছি, মা ঠাকুরের প্রসঙ্গ বলছেন। তো এই যে রসনা জয়, ঠাকুরের সন্তান স্বামী বিবেকানন্দ, এর মধ্যে পাওয়া যায়। দিনের পর দিন না খেয়ে হাসি মুখে কাটিয়েছেন। তাহলে লোকে যে বলে যে স্বামীজি খাদ্যরসিক ছিলেন,
সে তো ছিলেন, ঠাকুরও তো ছিলেন। এই যে দেখা যাচ্ছে পাঁচ ফোড়ন নেই, সেই জন্য ওইটা ওই পারফেকশনের জায়গা থেকে। কিন্তু স্বামীজির জীবনীতেও আছে যে মঠেও কিছু রান্না হচ্ছে, ইলিশ মাছ এসেছে বা কিছু, উনি সামান্য একটু মুখে দিচ্ছেন, কিন্তু হ্যাঁ ঠিক ঠিক রান্না হতে হবে। তাহলে ওই খাদ্য রসিকতা এক জিনিস, খাদ্য রসিক হওয়া এক জিনিস, আর চারটি প্রচুর পরিমাণে খেয়ে ফেলা আরেক জিনিস, বা ওটা খেতে পাচ্ছি না বলে মন খারাপ হচ্ছে সেটা আরেক জিনিস। সেইখানে রসনা সংযম, ঠাকুর মায়ের কথা তো ছেড়েই দিচ্ছি, ঠাকুর এবং স্বামীজির মধ্যেও বিশেষভাবে সেটি দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে শুধু পারফেকশনের দিক থেকে ওই প্রসঙ্গগুলো আসছে, যে এইখানে যে এরকম এসেছি ফোড়নের, তোমাদের এই ফোড়নের গন্ধের ব্যঞ্জন খেতে, এইসব বললেন। তো ব্যঞ্জন তরকারি রান্না হয়েছে, তার মধ্যে ফোড়নের একটু গন্ধ টন্ধ থাকবে এইসব। বেলঘরিয়াতে শ্রীযুক্ত গোবিন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে শ্রীরামকৃষ্ণ গেছেন, দোতলায় রয়েছেন, ধর্ম কথা হয়েছে, এবারে দুপুর বেলায় দোতলায় মধ্যাহ্ন সেবা হচ্ছে, প্রসাদ পাবেন ভক্তেরা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসেছেন। হেনকালে যখন কিছুটা হয়েছে আহার পর্ব সমাধা, হেনকালে নিচের তলায় একজন গায়ক গান ধরেছেন। যেই গান ধরেছেন সেই গানের পংক্তিতে পংক্তিতে যেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ একেবারে সমাধিস্থ হয়ে যাচ্ছেন, এবং যেটি ঘটছে সেটি হচ্ছে আর খেতে পারছেন না। তিনি উঠে দাঁড়াচ্ছেন যে ওই গায়কের কাছে যাব এইটি বলে। যা বর্ণনা আছে বোঝাই যাচ্ছে যে হাতে সেই সমস্ত খাবার দাবার মেখে রয়েছে, সেই অবস্থায় উনি যেতে চাইছেন। তার মানে কেউ হয়তো তাড়াতাড়ি করে এসে হাতটা ধুইয়ে দিয়েছে, মুখটা একটু ধুইয়ে দিয়েছে, ভগবানের মুখ ধুইয়ে দিয়েছে, কিন্তু এই ভগবান পুরোটা না খেয়ে উঠে পড়েছেন, সেই কথা লেখা আছে। এবং উঠে ওই নিচে গেছেন, গিয়ে বলছেন যে বাবু একটা মায়ের নাম শুনবো, মায়ের গান শুনবো বাবু, এইরকম বলছেন। তাহলে খাবার ফেলে যিনি উঠে পড়লেন তার খাদ্য আসলে কোনটা? তো শ্রী শ্রী মায়ের বর্ণনার মধ্যে ঠাকুরের ওই পারফেকশনের দিকটি পাচ্ছি, আর মা এরকম মজা করে করে বলে যাচ্ছেন সরজুবালার সঙ্গে দুপুরে প্রসাদ পাওয়ার পর বিশ্রাম করতে গিয়ে। তার মানে হয়তো একটু শুয়েছেন, সেই সময় দুজনে মিলে কথা হচ্ছে আর মা এইসব কথা বলছেন, আর বললেন যে দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলে। সেই বামুন ঠাকুরনও তখন ওখানে ছিলেন, যোগেশ্বরী অর্থাৎ ভৈরবী ব্রাহ্মণী, সেই বামুন ঠাকুরনও তখন ওখানে ছিলেন। ঠাকুর তাকে মা বলতেন, আমিও তাকে শাশুড়ির মতো দেখতুম ও ভয় করতুম। মা বলছেন আমি ভয় করতুম। আর সত্যি সত্যি মা এরকম একদম কম বয়সী বধূটি হয়ে রীতিমতো ভয় পেতেন। মা বলছেন তিনি বড় ঝাল খেতেন, নিজে রান্না করতেন, ঝালে পোড়া আমাকে খেতে দিতেন, চোখ মুছতুম আর খেতুম। কি অবস্থা যে ওই বাচ্চা মেয়ে বউ, আরে ছাড়ো বাচ্চা মেয়ে, কিচ্ছু বলবে না, খেয়ে নেবে। আর এই হচ্ছে যোগেশ্বরীর হয়তো মনোভাব। আমাকে খেতে দিতেন, চোখ মুছতুম আর খেতুম, জিজ্ঞাসা করতেন কেমন হয়েছে, ভয় ভয় বলতুম বেশ হয়েছে। রামলালের মা বলতো হ্যাঁ যে ঝাল হয়েছে। আবার শ্রীমতী সর্বমঙ্গলার কথা আসছে, বলছেন রামলালের মা বলতো হ্যাঁ যে ঝাল হয়েছে। আমি দেখতুম তিনি তাতে অসন্তুষ্ট হতেন, বলতেন বৌমা তো বলেছে ভালো হয়েছে। এইবারে মা শারদাকে উইটনেস, সাক্ষী ঠাউরেছেন, তিনি সাক্ষী খাড়া করেছেন। আমি দেখতুম তিনি তাতে অসন্তুষ্ট হতেন, বলতেন বৌমা তো বলেছে ভালো হয়েছে, তোমার বাপু কিছুতে ভালো হয় না, তোমাকে আর ব্যঞ্জন দেব না। এই বলে মা খুব হাসতে লাগলেন, যে ওই জন্য চুপ করে আছি, কি রেগে যাবে। এইটা হচ্ছে মায়ের বক্তব্য, বালিকা শারদার বক্তব্য। তো এইটি যে সেই জন্য কিচ্ছুটি বলিনি। আর ঠিক তাই বলছেন যে রামলালের মা বলতো হ্যাঁ যে ঝাল হয়েছে, তখন উনি কি বলতেন, বলতেন বৌমা তো বলেছে ভালো হয়েছে, তোমার বাবু কিছুতে ভালো হয় না, তোমাকে আর ব্যঞ্জন দেব না। এই বলে মা খুব হাসতে লাগলেন। এই একদম বাচ্চাদের মতো এই সমস্ত প্রসঙ্গ সরজুবালার সঙ্গে তিনি করছেন। বাচ্চাদের মতো তো বটেই, কিন্তু তবু বারবার আমাদের স্মৃতিপটে সেটি উদিত হচ্ছে, তার কারণ এই মা জগৎ জননী।
তিনি নিজ মুখে বলেননি, কিন্তু দিনের পর দিন লোকজন এসে তাকে সেইভাবে প্রণাম স্তবস্তুতি করেছেন। নিচের তলায় স্বামী শারদানন্দজি মহারাজ বসে রয়েছেন, তার আক্ষরিক অর্থেই মাথার উপরে মা। তিনি শারদানন্দ আর শারদা অন্তঃপ্রাণ। তো তিনি তো মাকে কি দৃষ্টিতে দেখেন সরজুবালা এরা সব জানেন। সেই মা শুয়ে শুয়ে এইসব গল্প করছেন, মনে হয় শুয়ে শুয়েই যে ওই ঝাল, আর আমায় জিজ্ঞেস করছে, আমি চুপ মেরে আছি, বলছি ভালো হয়েছে, এইসব বলছেন। তার মানে ভেতরকার যে উচ্ছল বালিকা মূর্তি, তাকে মিস করি কি করে। সেই মায়ের মধ্যে এই ভাব। আবার ফুলের কথা উঠল। মা বললেন, দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে 7 লহর গড়ে মালা গেঁথেছি। দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে 7 লহর গড়ে মালা গেঁথেছি। মানে ওইরকম 7টা পাক দিয়ে বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুঁড়িগুলি সব ফুটে উঠল। মাকে পড়াতে পাঠিয়ে দিলুম, মানে মা ভবতারিণীকে পড়ানো হবে বলে। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন। অসাধারণ প্রসঙ্গ। এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন। দেখে একেবারে ভাবে বিভোর। বারবার বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দরী মানিয়েছে। জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে? আমি মালা গেঁথে পাঠিয়েছি একজন বলাতে। তিনি বললেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো। মালা পরে মায়ের কি রূপ খুলেছে, একবার দেখে যাক। বৃন্দে ঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো। মন্দিরের কাছে আসতেই দেখি বলরাম বাবু, সুরেন বাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন। আমি তখন কোথায় লুকুই। বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনের সিঁড়ি দিয়ে উঠতে গেলুম। আনন্দের আর অশ্রুর দৃশ্য। ওমা, ঠাকুর তা জানতে পেরে বলছেন, ওগো, ওদিক দিয়ে উঠো না। সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে। সামনের দিক দিয়ে এসো না। তাঁর ওই কথা শুনে বলরাম বাবুরা সরে দাঁড়ালেন। গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন। কি অপূর্ব এই ঘটনা ঘটছে। তা বলছেন যে মা ওই রকম ভাবে ফুলের মালা গেঁথে পাঠিয়েছেন, রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে। তারপরে মায়ের গয়না খুলে ওটি পরানো হয়েছে, আর ঠাকুর ওরকম আনন্দ করছেন দেখে, আর বলছেন, কে এই মালা গেঁথেছে। এইসব আমরা শুনছিলাম। আর এর মধ্যে দেখলাম যে শ্রীশ্রীমা পালাবার চেষ্টা করছেন। বলছেন যে যখন দেখেছেন ওরা দুজন, বলরামবাবু, সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন, বলছেন, আমি তখন কোথায় লুকুই। বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনের সিঁড়ি দিয়ে উঠতে গেলুম। জগৎ জননী বধূরূপে দক্ষিণেশ্বরে এইভাবে নিজেকে অন্তরালে রাখছেন। এর বোধহয় শ্রেষ্ঠ বর্ণনা ওই একটি শব্দে জগতে চিরকালের মতো উচ্চারিত হয়ে গেছে, লজ্জাপটাবৃতা। এই দেবী, এই বধূ, এই মাতা, এই বালিকা, তার ওই স্বরূপ যে তিনি নিজের স্বরূপকে ঢেকে রাখছেন। এইখানে দেখা যাচ্ছে যে আঁচলের তলায় দিয়ে লুকোবার চেষ্টা করছেন। তাই আচ্ছা, অন্য মানুষ আসছে, তো সেখানে তো একজন সেকালের যদি কারোর কথা ভাবা হয় যে একজনের ধর্মপত্নী, তো তিনি কি ওরকমভাবে তাদের সামনে দিয়ে গটগট করে চলে যাবেন নাকি? তিনি তো লুকোবেনই। তাই এতে আর আশ্চর্যের কি আছে? আশ্চর্যের আছে দুটি কারণে। একটি হচ্ছে যে যাই হোক, শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী তো, ইনি জগৎ জননী। তা সেই জন্যে তিনি ঠাকুরের সহধর্মিনী বলে ওই রকম পরিকি মরিকি বলে করে কোনো রকমে লুকোবার চেষ্টা করছেন নিজেকে।
এটা তো ভারী অদ্ভুত লাগছে, এই জন্য আমাদের একটু অবাক হওয়ার বিশেষ কারণ আছে। আরেকটি আছে, সেটি হচ্ছে যে ওই যে বলরামবাবু সুরেনবাবুর সামনেই তাড়াতাড়ি করে আঁচল টেনে চাপা দিচ্ছেন তা নয়। আর সেখানে যদি কেউ ভাবে যে শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী সেই জন্য সামনে দিয়ে আসেন, তাহলে তো আরও অবস্থা অন্যরকম হয়ে যাবে। তিনি বোধহয় কোনো একটা থামের আড়ালে গিয়ে আত্মগোপন করবেন। ওটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে তিনি ওই আবরণটা টেনে রাখেন, ঘোমটাটা টেনে রাখেন সর্বক্ষেত্রে সর্বতোভাবে নিজের দৈবী সত্তার উপরেও। সেই দিক দিয়েও তিনি বিশেষভাবে লজ্জা পটাবৃতা। ওই যে মায়ের দৈবী স্বরূপ, সেটি যখনই উন্মোচিত হওয়ার উপক্রম করেছে, মা সর্বশক্তি দিয়ে সেটিকে চাপা দিয়েছেন যাতে বুঝতে না পারা যায়। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়েছেন, সমাধি অবস্থা থেকে এই জগতে নেমে আসার জন্য খুব সংগ্রাম করেছেন, মনকে নামিয়ে আনার জন্যে। আমি জল খাবো, খিদে পেয়েছে, এরকম সব বলেছেন। জল খাবো, খিদে পেয়েছে, এরকম বলছেন। কিন্তু তার ওই যে সমাধিস্থ হয়ে যাওয়া, সেটাকে তিনি আর নিবারণ করবার চেষ্টা করছেন না। স্বাভাবিকভাবেই সমাধিস্থ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, মাকে বলতেন যে মা বেহুশ করিসনি, মানে সমাধিস্থ করিস না। কিন্তু সেটা কেন? ওই ভক্তি ভক্ত নিয়ে থাকবেন বলে। আর শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি স্বয়ং চাপা দিচ্ছেন। আসলে ঠাকুর যে মাকে ডাকতেন, সেই তিনিই তো জয়রামবাটিতে মুখোপাধ্যায় ঘরে আবির্ভূত হয়েছেন। তো তিনি ওই নিজে চাপা দিচ্ছেন, চাপা দিচ্ছেন, নিজের দৈবী প্রসঙ্গের কথা কিছু মাত্র উঠতে দিচ্ছেন না, কিছুমাত্র উঠতে দিচ্ছেন না। শিবুদাদাকে বলছেন আমি আবার কে, আমি তোর খুড়ি। এই অনেক পেড়াপিড়ি করায় তখন একটা মুশকিলে পড়ে গেছেন, কিন্তু তার আগে পুরো চেপে চেপে রাখছেন নিজের দৈবী ভাবকে। কেন? যাতে করে সন্তান কাছে আসতে পারে, নিজের মায়ের সঙ্গে যেরকম কথাবার্তা হয় তার থেকেও বেশি অন্তরঙ্গভাবে মনের কথা বলতে পারে। আর এই মাতৃ সঙ্গে থাকতে থাকতে বাকিটা যাতে হয়ে যায়, তার জীবনের মধ্যে যাতে ঈশ্বরীয় আনন্দের প্রবাহ খেলে যায়। কিন্তু যিনি সেটি খেলিয়ে দিচ্ছেন, যিনি সেই তরঙ্গ সৃষ্টি করছেন আধ্যাত্মিক ভাবের, তিনি যদি ঈশ্বরী বলে একবার মনে হয়, তাহলে তো সন্তান, ছেলে বা মেয়ে কাছে আসতে চাইবে না। সেই জন্যে শ্রী শ্রী মা ওটাকে চাপা দিচ্ছেন, অন্য প্রসঙ্গ করছেন, এ করছেন, ও করছেন, নানান রকম করছেন, এইটা করছেন। তো যেখানেই মায়ের ওই দৈবী ভাবের প্রসঙ্গ আসে, সেখানে চাপা দিচ্ছেন। কি দিয়ে দিচ্ছেন? অন্য প্রসঙ্গ দিয়ে। আসলে তিনি লজ্জা পটাবৃতা। তো সেই মা দেখা যাচ্ছে যে ঠাকুর ডেকেছেন যদিও, তিনি এবারে কোথায় লুকোবো, কোথায় লুকোবো এরকম করছেন। ওমা ঠাকুর তা জানতে পেরে বলছেন ওগো ওদিক দিয়ে উঠো না, বলে বললেন যে মেছুনির এরকম এরকম অবস্থা হয়েছিল। ওই কথা শুনে বলরামবাবুরা সরে দাঁড়ালেন। গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন। কি চমৎকার দৃশ্য! মা গিয়ে দেখছেন যে মাকে ডেকে পাঠিয়েছেন, কিন্তু ওই আস্তে আস্তেই ঠাকুর মায়ের ভাবে গান ধরেছেন। এইটি গিয়ে মা দেখছেন। কি চমৎকার এবং কি সুন্দর করে তিনি এটা ফুটিয়ে তুলছেন। আমরা অন্য দিক থেকেও ভাবছি যে কত অল্প কথার মধ্যে তিনি এই চিত্রটিকে রচনা করে দিচ্ছেন। ঠাকুর এবং মায়ের এই অদ্ভুত অবস্থার কথা আমরা পাচ্ছি এখানে। তারপর বলছেন কয়েকজন স্ত্রী ভক্ত আর কয়েকজন স্ত্রী ভক্ত আসাতে উপস্থিত প্রসঙ্গ চাপা পড়ে গেল। কয়েকজন স্ত্রী ভক্ত আসাতে উপস্থিত প্রসঙ্গ চাপা পড়ে গেল। আমারও যাবার সময় হয়ে এলো। মা বললেন আমাকে একটি জিনিস দেবেন কাপড় কেচে এসে। এটি কচিত কদাচিৎ কারুকে এরকমভাবে তিনি দিয়েছেন। আবার মুক্তির কথা উঠল। মা বললেন ও কি জানো মা, যেন ছেলের হাতের সন্দেশ। কেউ কত সাধাসাধি করছে, একটু দে না, একটু দে না, তা কিছুতেই দেবে না। অথচ যাকে খুশি হলো টপ করে তাকে দিয়ে ফেললে। একজন সারা জীবন মাথা খুঁড়ে কিছু করতে পারলে না, আর একজন ঘরে বসে পেয়ে গেল। যেমনি কৃপা হলো অমনি তাকে দিয়ে দিলে। কৃপা বড় কথা। তা মা বললেন যেন ছেলের হাতের সন্দেশ। শ্রীরামকৃষ্ণ এই উপদেশ দিয়েছেন যে রাস্তার লোককে ডেকে দিয়ে দিল, আর একজন চেয়েছে অনেক, সে দিল না। মা বলছেন কেউ কত সাদাসাদি করছে, একটু দে না, কেউ কত সাদাসাদি করছে, একটু দে না, একটু দে না, তা কিছুতেই দেবে না।
অথচ যাকে খুশি হলো টপ করে তাকে দিয়ে ফেললে। এই কৃপা। একজন সারা জীবন মাথা খুঁড়ে কিছু করতে পারলে না, আর একজন ঘরে বসে পেয়ে গেল। এই যে ঈশ্বরীয় কৃপা, এর ব্যাখ্যা হয় না। শ্রী শ্রীমা সেইভাবেই বলছেন যে কার উপর কখন কৃপা হবে বোঝা যায় না। বলা হয় যে কিছু করলে তবে পাবে। তো তা যদি হতো তাহলে এই যে এখানে বলছেন যে একজন সারা জীবন মাথা খুঁড়ে কিছু করতে পারলেন না, এটা কেন? ঠাকুর এবং মা যে শিক্ষা দিচ্ছেন সেটি হচ্ছে যে ওই কৃপা মানে ওরকম নিয়মের মধ্যে নয় যে কিছু করলে তবে পাবে, তাহলে আর কৃপার কি মানে আছে? করলে আপনিই হবে, করলে আপনিই হবে। তো তার সেটা ভেবে কি লাভ আছে? যদি কেউ ফ্যানের সুইচ অন করেন, তার ফ্যান চলতে আরম্ভ করলো, বলে ওরে বাবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের বড় কৃপা, এ তো মহা মুশকিল, আমাকে তো ফ্যানটা জ্বালতে হয়েছে, ওর কৃপা অবশ্য এমনি তো চলেনি। তো সেখানে যদি কেউ বলে যে হ্যাঁ জ্বালতে হবে, এটাই পুরুষকার, বলে হ্যাঁ তাহলে পুরুষকার দিয়েই পেলাম, আর কৃপা কি? আমি না হয় অন্য কেউ জ্বাললেও তো হতো, তাতে আমার উপরে কৃপা এসব বলার কি মানে আছে? তো এইরকম হয়ে যাবে। ঈশ্বরীয় ক্ষেত্রে হচ্ছে কি যে তোমাকে করতে হবে, এরা শিক্ষা দিচ্ছেন যে করতে হবে, মানুষকে সাধন করতে হবে, কিন্তু এতটা পরিমাণ সাধন করেছেন বলে এই ফল লাভ করবেন ওইটা হবে না। ওই পাখার সুইচ অন করা, 1 2 3 4 রেগুলেট করা, ওই রকম হয় না। ওই একটা অন্তিম হ্যাঁ লাগে, সেইটি কৃপা। সেই যে কখন কিভাবে আসে বোঝা যায় না, এটা খুব অদ্ভুত ব্যাপার। তো তাহলে যদি কৃপাই সব কিছু হলো, তাহলে হাত পা গুটিয়ে বসে থাকলে হয়? তার উত্তর হচ্ছে যে না, সেরকম হতে দেখা যায় না। এই যে মা বললেন যে আরেকজন ঘরে বসে পেয়ে গেল, এটা হচ্ছে ব্যতিক্রম। এই ব্যতিক্রম বলা হচ্ছে এক্সেপশনস প্রুভ দ্য ল। তো এটা হচ্ছে ব্যতিক্রম, যে একজন প্রচুর চেষ্টা করলো কিন্তু তার কৃপা হলো না বলে পেল না, আরেকজন ঘরে বসে পেয়ে গেল। কেউ যদি বলে যে ঘরে বসে পেয়ে গেল তার আগের জন্মে করা ছিল, সেখানেও আপত্তি উঠবে যে আচ্ছা তার মানে তো দাঁড়ালো সেই পাখার সুইচ অন করার মতো, যে আগের জন্মে অনেক করে রেখেছে, তার পাওয়ারই সময় হয়েছে, এই জন্মে হয়তো 10টা 20টা 30টা বছর চলে গেছে, তারপর সে পেয়েছে, আর এই 10 20 30 বছর সে চুপচাপ বসেছিল, তার মানে আগের জন্মের যে কর্মের সুফল তার জন্য তার ঈশ্বর লাভ হয়েছে। তো তাহলে তখন কৃপার কি মানে হলো আর? সুতরাং যদি বলা হয় আগের জন্মের জন্য পেয়েছে, তাহলে আর কৃপাকে কিছু ব্যাখ্যা করা যাবে না, কৃপার প্রসঙ্গ জাস্টিফাই করা যাবে না। তো কৃপাটা হচ্ছে ওই রকমই যে হঠাৎ করে এসে যাচ্ছে, ওই সম্মতি, ওই অনুমতি, ওই গো অ্যাহেড, এবং তখনই হয়ে যাচ্ছে। আর সেটাকে বোঝানোর জন্য এই ব্যতিক্রমী জায়গাগুলো যেন নিয়ে আসা হচ্ছে, যে জানবে কৃপা না থাকলে একজন, এই এক্সট্রিম দেখানো হচ্ছে যে একজন সারা জীবন মাথা করেও পেল না, আর একজন এমনি বসে আছে, ঘরে বসে পেয়ে গেল। তাইলে এগুলো হচ্ছে ব্যতিক্রম। সুতরাং শেষে কি দাঁড়ালো? দিনান্তে যেটি আসছে সেটি হচ্ছে যে মানুষ সাধন করবে, কিন্তু সাধন যেন এই অহংকার নিয়ে না করে যে এই পরিমাণ সাধনের জন্য এই লাভ হতে হবে। সাধন করবে আর তার কৃপার উপরেও নির্ভর করবে। সাধনের দ্বারাই কৃপার উপযুক্ত নিজেকে সমর্পণ করে দিয়ে শরণাগত হয়ে যেন কৃপার ফাইনাল গ্রিন সিগন্যালের অপেক্ষায় থাকে। এই জায়গাটি ধর্মজগতের খুব কম বোঝা জায়গাগুলোর মধ্যে একটি, কেননা এটি এই কথা দিয়ে ব্যাখ্যা করবার মতো নয়। ঈশ্বর অনির্বচনীয়, সেই পরম তত্ত্ব অনির্বচনীয়, এবং তার কৃপাও এরকম আভাসে ইঙ্গিতে নির্দেশিত হওয়ার মতো, যেটি ঠাকুর মা করে আমাদের বোঝবার সুবিধে করে দিচ্ছেন বিপুলভাবে। তো মা এই সমস্ত কথা বললেন যেমনি কৃপা হলো অমনি তাকে দিয়ে দিলে কৃপা বড় কথা। এই বলে কাপড় কাচতে গেলেন। ও মা, কি অদ্ভুত ব্যাপার যে কৃপার কথা এরকম বললেন বলে কাপড় কাচতে গেলেন। ওই আমরা দেখছি এই শ্রী শ্রী মায়ের কথার মধ্যে এই 8 পৌরের প্রসঙ্গগুলো আসছে। এই গ্রন্থ সম্পাদনা করেছেন শ্রীমৎ স্বামী অরূপানন্দজি মহারাজ, রামকৃষ্ণ সংঘের একজন জ্যোতিষ্ক, অনেক জ্যোতিষ্কের মধ্যে একজন, ভারী উজ্জ্বল জ্যোতিষ্ক। ত্যাগে, তিতিক্ষায়, সাধনায়, প্রেমে উচ্চকোটির সন্ন্যাসী। তিনি যখন এই গ্রন্থ সম্পাদন করছেন তখন এই বলে কাপড় কাচতে গেলেন এই কথাগুলি দিলেন কেন? যদি না দিতেন যে তারপর মা কোথায় গেলেন সে প্রসঙ্গ। কিন্তু এই কাপড় কাচতে যাওয়ার প্রসঙ্গ একাধিকবার আছে। তারপরে একটু আগে ছিল যে মায়ের সঙ্গে বিশ্রাম নিচ্ছেন, সেই সময় ঘটনা ঘটল। এই যেটা ঘটছে, এইগুলি যে দেওয়া হচ্ছে তার মধ্যে
কারণ আছে। এগুলির মধ্যে কারণ রয়েছে। আমরা দেখব যে এর আগে যে প্রসঙ্গ আমরা শুনেছি, 14ই অগ্রহায়ণ 30শে নভেম্বর 1913 প্রসঙ্গ আমরা শুনেছি। আমাদের প্রথমের দিকে আমরা যখন ঢুকেছিলাম এই প্রসঙ্গের মধ্যে, তখন আমরা বলেছিলাম সেটাতে একটু ত্রুটি হয়েছিল, যে এর আগে কবে গিয়েছিলেন সরজুবালা সেটির প্রসঙ্গ সম্ভবত না, আমরা ঠিকই বলেছিলাম যে 1320 সালের আশ্বিন মাসে গিয়েছিলেন, ওটি ঠিকই বলা ছিল। আর এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা স্মরণ করছি যে এর আগে একটি দিনের প্রসঙ্গ ছিল, সেটিকে আমরা একটুখানি দেখব। পেয়েছি আমরা। সেই দিনের কথায় ছিল যে প্রায় 2.5 মাস পরে আবার একদিন গিয়েছি, সিঁড়ি উঠতেই কল ঘরে মার সঙ্গে দেখা হলো। মা কাপড় কাচতে গিয়েছিলেন, আধ ভিজে কাপড়েই এসে জিজ্ঞেস করে গেলেন, এতদিন দেরিতে কেন এলে? আমরা স্মরণ করছিলাম, বিশেষভাবে মনে করছিলাম যে অরূপানন্দজি সম্পাদন করছেন, একজন উচ্চকোটির সন্ন্যাসী মহারাজ। সেখানে এই কথাটিও সুবিদিত যে তিনি অনেক স্মৃতিকথা দিয়েছেন। মহারাজ খুব সতর্ক হয়ে যেগুলি খুব উপযুক্ত মনে করেছেন সেইগুলি দিয়েছেন। আর যেখানে ব্যক্তিগত প্রসঙ্গ, আলাদাভাবে ধর্ম, আধ্যাত্মিকতা বা মায়ের স্বরূপ সম্পর্কে কিছু নেই, সেগুলি বাদ দিয়ে দিয়েছেন, একেবারে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিয়েছেন। তাহলে তিনি এইগুলো দিয়েছেন যে সিঁড়ি উঠতেই কল ঘরে মার সঙ্গে দেখা হলো, মা কাপড় কাচতে গিয়েছিলেন, আধ ভিজে কাপড়েই এসে জিজ্ঞেস করে গেলেন, এতদিন দেরিতে কেন এলে? এগুলো দিয়েছেন ওইটাই, যে যার সঙ্গে এই ঈশ্বরীয় কৃপার প্রসঙ্গ হচ্ছে তার সঙ্গেই একেবারে ঘরের মাটির মতো করে তিনি ব্যবহার করছেন। এইখান থেকে শ্রী শ্রী মায়ের রূপ মানুষে মনে মনে অনুধ্যান করবার অনন্য উপকরণ লাভ করবে, সেটি এর মধ্যে রয়েছে। তো এই মুক্তির কথা উঠছে, সেটা হতেই কি হলো, এই বলে কাপড় কাচতে গেলেন। আচ্ছা, তিনি তো কাপড় কাচতে যান, কিন্তু লেখিকা সেটা লিখছেন, কিন্তু অরূপানন্দজি দিচ্ছেন যে হ্যাঁ, এই চোখের সামনে এগুলো ঘটছে, আর আগের দিনকে ওরকম ভাবে হলো। এমন তো হতেই পারত যে ভক্তদের সঙ্গে একটা নির্দিষ্ট সময় দেখা করছেন, করে তারপর ভক্তরাও উঠে পড়লেন, উনিও উঠে পড়লেন, আর বাকি অন্তঃপুরের জীবনযাত্রার কিছু সংবাদ ভক্তদের কাছে নেই। তা নয়, নিজের মা, নিজের জন্মদাত্রী মা যদি ব্রহ্মবাদিনী হতেন, তাহলে যা হতো তাই মা শারদার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই অনুধ্যানের অন্যতম প্রধান ফসল তথা সম্পদ তথা প্রাপ্তি। সেটি বড় সন্ন্যাসী মহারাজরা কৃপা করে এই গ্রন্থাকারে লিপিবদ্ধ হতে এবং প্রকাশিত হতে দিয়েছেন বলে আমাদের সৌভাগ্য। এই বলে কাপড় কাচতে গেলেন। বৈকালী ভোগের পর বেলপাতায় মুড়ে আমাকে যা দেবেন বলেছিলেন দিয়ে বললেন, মাদুলি করে পড়ো, এটির কথা কাউকে বলো না, তাহলে সবাই আমাকে ছিঁড়ে খাবে। এরকম মা কাউকে কিছু কিছু দিয়েছেন। এটিও অরূপানন্দজি দিয়েছেন এই জন্যেই যে সেটি ওই ভক্ত মহিলার সঙ্গে মায়ের সম্পর্ক, কিন্তু আলাদাভাবে মা এই যে কাউকে একটা কিছু দিয়ে তার অলৌকিক কিছু হয়ে গেল এরকমভাবে কখনো ভাবেননি। তো তিনি হয়তো সিংহ বাহিনীর মাটি কাউকে দিয়েছেন, এখানেও তাই দিয়ে থাকতো। কি দিয়েছেন আমরা জানি না, কিন্তু সেটা ওই রকমই বারবার করে শ্রী শ্রী মা ভগবানকে স্মরণ করে, ভগবতীকে স্মরণ করে শুদ্ধ চিত্তে তাদের ডাকার কথা বলেছেন এবং কত উচ্চ ধর্মতত্ত্বের কথা বলেছেন, জীবন গড়ে দিয়েছেন। সরজুবালা লিখছেন, শ্রী শ্রী মাকে বালিগঞ্জে শ্রীমানের বাসায় যাবার কথা বললাম, মা বললেন যাবেন।
পরবর্তী বর্ণনা যা আছে পরে কোনো একটি দিনে আমরা শুনবো মায়ের কৃপায়। তাতে মনে হয় যে নিজের পুত্রের কথাই বলছেন, এইভাবে বলছেন, অর্থাৎ ওদের বাড়িতে যেতে বলছেন। শ্রী শ্রী মাকে বালিগঞ্জে শ্রীমানের বাসায় যাবার কথা বললুম, মা বললেন যাবেন। মা আমায় বললেন, আমাকে একখানা শীতল পাটি দিও মা, আমি শোবো। ওই যে বলছিলাম আমরা যে চাহিদা বলতে কিছু নেই, যার কাছে নিয়েছেন তাঁরই সৌভাগ্য। আমাকে একখানা শীতল পাটি দিও মা, আমি শোবো। আমি, সে তো আমার পরম সৌভাগ্য, অবশ্য আনবো। এই বলে প্রণাম করে বিদায় নিলুম। মা বললেন, আবার এসো। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয় থেকে যে শ্রী শ্রী মায়ের কথা প্রকাশিত হয়েছে তার যে সংস্করণটি আমাদের কাছে রয়েছে তার 28 পৃষ্ঠায়। আর আগেই আমরা উল্লেখ করেছি যেটি মাঘ 1320 প্রসঙ্গ, যেটি ইংরেজি জানুয়ারি ফেব্রুয়ারি 1914। এই যে লেখিকা প্রণাম করে বিদায় নিচ্ছেন, মা বলছেন আবার এসো। তা নিশ্চয়ই এটা মায়ের দিক থেকে শুভাশীর্বাদ। আবার একই সঙ্গে মা চাইছেন যে সন্তান ফেরত আসুক, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মায়ের ইচ্ছা হলে তবেই তো সন্তান ফেরত আসবে। যেমন মায়েরই কৃপায় আমরাও মিলিত হব আগামী রবিবার শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানে কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রতি সপ্তাহের রবিবারে থাকে এই অনুষ্ঠানটি। আর এই অনুষ্ঠানটি যেটি কিনা শ্রী শ্রী মায়ের কথা আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার থাকে কথায় কথায় কথামৃত। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আজকে আমরা শেষ করতে করতে ভাবছি সেই অপূর্ব দৃশ্যটির কথা পুনর্বার, যে ঠাকুর ওই মালা দেখে চমৎকৃত হয়েছেন, ভারী আনন্দ হয়েছে, ডেকে পাঠিয়েছেন মাকে। মা পেছন দিক দিয়ে উঠতে যাচ্ছিলেন, ঠাকুর বারণ করে সামনের দিক দিয়ে আনালেন। কিন্তু যতক্ষণে মা পৌঁছেছেন ততক্ষণে কি হলো, গিয়ে দেখছেন যে মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন। এই অসামান্য দৃশ্য। ভাগ্যিস মা বলেছেন, ভাগ্যিস সরযুগবালা মনে করে লিখেছেন, ভাগ্যিস মা সেই লেখাকে আমাদের কাছে আসতে দিয়েছেন, আমাদের বোঝবার ক্ষমতা দিয়েছেন, সেই শক্তি দিয়েছেন। তো ওই যে দৃশ্য, এটা অসামান্য। ঠাকুর রয়েছেন, মা রয়েছেন, আর ভবতারিণী মালা পরে হাসছেন। সাক্ষী থাকছেন ঠাকুর এবং মা। সেই ঠাকুর যিনি বলেছিলেন যে মা মন্দিরে, যে মা নবতে আছেন ইদানিং আর এই শরীরের জন্ম দিয়েছেন, আর তোমাকে অভেদ রূপে দেখতে পাই, সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে দেখতে পাই। তাহলে জননী চন্দ্রমণির কথা উল্লেখ করেছেন, আর এখানে দেখছি ওই মা শারদা, ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন মা ভবতারিণীর সামনে। যে মা ভবতারিণীর সঙ্গে এই শারদামণি অভিন্না, আর এই শারদামণি যে মালা পরিয়েছেন সেটি মা ভবতারিণীর গলায় শোভা পাচ্ছে, আর ভাব বিহ্বল হয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গান ধরেছেন। এই দাম্পত্য জীবন, এই দৈবী জীবন, দিয়ে দাম্পত্য আর দৈবী, তো কোনটা আগে কোনটা পরে? দৈবী দাম্পত্য জীবন এ আমরা কোথায় পাবো? আনন্দ দিয়ে মোরা এই দাম্পত্য জীবন, দিয়ে আনন্দ আর দিয়ে আধ্যাত্মিকতা, আনন্দপূর্ণ আধ্যাত্মিকতায় মোরা এই দৈবী দাম্পত্য জীবন নিজেদের মনে মনে অনুধ্যান করি। আমরা এখন করি, আর এই অনুষ্ঠান যখন শেষ হয়ে যাবে তখনও ওদের কৃপায় এটিরই অনুধ্যান যেন আমরা করতে পারি। ওদের কাছে আমাদের এই সকাতর প্রার্থনা। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।